হাই গাইস, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। আজকের তারিখ 20 ডিসেম্বর 2024, শুক্রবার। তো সোজা চলে যাওয়া যাক মার্কেটে আজকে কি হলো সারাদিন দেখে নেওয়া যাক একবার। তো নিফটি ফিফটি আজকে ওপেন করেছে 23,960-এ এবং হাই করেছিল 24,065, আর লো করেছিল 23,537। শেষে ক্লোজ দিয়েছে 23,600-র নিচে, অর্থাৎ প্রিসাইজলি বলতে গেলে 23,587-তে। আগের দিনের থেকে 364 পয়েন্ট কম, এবং সেটা পার্সেন্টেজ হিসেবে -1.52%। তো একবার চার্টটা দেখে নেওয়া যাক সারাদিন কি ঘটলো। এটা 30 মিনিটের চার্ট। মার্কেট 9টা 15-তে ওপেন করার পর আর কিছুই ঘটেনি, শুধু মার্কেট নিচের দিকেই গিয়েছে এবং শেষে 23,600-তে ক্লোজ দিয়েছে। এখানে বলার কিছুই নেই। আজকে সারাদিন শুধু পতন আর পতনই দেখেছে, কারণ গত কয়েকদিন ধরেই মার্কেট খুব বিয়ারিশ ছিল। আজকেও সেটার এক্সটেনশন হয়েছে শুধুমাত্র। তো নিফটি ফিফটি ক্লোজ দিয়েছে 23,587-তে। নিফটি আইটি এটা আরও বিয়ারিশ ছিল, আজকে -2.63% নিচে বন্ধ হয়েছে এবং আগের দিনের থেকে 1183 পয়েন্ট কম, 43,771-এ ক্লোজ দিয়েছে। নিফটি ব্যাংক এটাও 1.5%-এর উপর পতন দেখেছে, যা 816 পয়েন্ট আগের দিনের থেকে কম, 50,759-এ বন্ধ হয়েছে। তো ইন্ডিয়া ভিক্স এমন কিছু না, 15-র আশেপাশে ঘোরাফেরা করছে। আজকে 3.5 4% হাই ছিল। তো এই ছিল মার্কেট। সোজা চলে যায় পোর্টফোলিওতে। আমাদের পোর্টফোলিও একবারে লালে লাল। এটা এই দৃশ্য দেখা সত্যি হৃদয় বিদারক, কিন্তু আমাদের দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি আমরা। আর যদি ওয়েট করি তাহলে নিশ্চয়ই এটা রিকভারি করবে, কারণ মার্কেট তো শুধু নিচের দিকে নামে না, এরপর পুলব্যাকও দেবে। পুলব্যাক যখন দেবে তখন আমাদের এক এক করে প্রফিট বুকিং হতে শুরু করবে। তো কথায় আছে সবুরে মেওয়া ফলে, এখন আমাদের করতে হবে সবুর। তো এবার হোল্ডিংসের দিকে দেখা যাক। হোল্ডিংসে আলফা -4.55%, অটোবিস -8.51%, ব্যাংক বিস -5.45%, কনজাম বিস -5.24%, কনজাম আই ইটিএফ -0.45%, সিপিএসই ইটিএফ -13.63%, গোল্ড বিস -3.89%, এইচডিএফসি এসএমএল 250 -1.91%, সিলভার আই ইটিএফ -8.30%, আইটি বিস -4.90%, জুনিয়র বিস -3.26%, মিড 150 বিস -0.93%, মুনিফটি 500 -0.88%, MONQ 50 -0.66%, নিফটি বিস -7.19%, NV20 বিস -4.06%, ফার্মা বিস -2.18%, PSU ব্যাংক IETF -6.26%, PSU ব্যাংক বিস -11.02%, S ETF গোল্ড +0.47%, S ETF নিফটি 50 -2.46%, S ETF নিফটি ব্যাংক -1.81%, সিলভার বিস -11.76%, আর টাটা সিলভার -4.32%। তো এই ছিল আজকের আমাদের হোল্ডিংস। ডিএসপিএল দেখাচ্ছে 4646 টাকা মাইনাস, যেটা পার্সেন্টেজ টার্মে -1.70%। তো এবার চলে যায় অর্ডার সেকশনে। অর্ডার সেকশনে আমরা বাই করেছি 4টে, তার মধ্যে পিএসইউ ব্যাংক আর থার্ড লট, পিএসইউ ব্যাংক বিসের থার্ড লট, এইচডিএফসি পিএসইউ ব্যাংক, আইটি বিসের সেকেন্ড লট আইটিআই ইটিএফ, আলফার সেকেন্ড লট আলফা ইটিএফ, আর সিলভারের থার্ড লট এইচডিএফসি, ফোর্থ লট এইচডিএফসি সিলভার। তো এগুলি আমরা আজকে বাই করেছি। তো একবার আমরা গুগল শিটে চলে যাই। এগুলো
বাইগুলো রেজিস্টার করে নিই। প্রথমে সিলভার বিজ, টাটা সিলভার আর সিলভার আইটিআই, এই তিনটে কেনা ছিল। আজকে এইচডিএফসি সিলভার, এটা আমরা কিনেছি। কালার করে দেওয়া যাক এইচডিএফসি সিলভার। আর প্রাইসটা একবার দেখে নেওয়া যাক অর্ডার সেকশনে। এইচডিএফসি সিলভার 9:32, মানে এটাই প্রথম বাই হয়েছে। তো 9:32 আমরা 11,307 টাকার বাই করেছি। এটা গ্রিন করে দেওয়া যাক। ওকে, একটা রেজিস্টার হয়ে গেল। এবার সেকেন্ড আমরা বাই করলাম 15:12 আলফা ইটিএফ সেকেন্ড লট। এটাকে গ্রিন করে দেওয়া যাক। এটা আলফা এর সেকেন্ড লট আলফা ইটিএফ, এটাকে স্যাফরন করে দিতে হবে। ওকে, আবার দেখে নেওয়া যাক এর পরের কি বাই করলাম। আই ইটিএফ অর্থাৎ আইটিবিস এর সেকেন্ড লট। আবার চলে যাই গোল চিত্রে। আইটিবিস এর সেকেন্ড লট আইটিবিস, এটাকে স্যাফরন করে দিলাম। আর প্রাইস তার পরেরটাই, এটাকে গ্রিন করে দিলাম। এই গেল তিনটে। আর একটা বাকি থাকলো, সেটা এইচডিএফসি পিএসইউ ব্যাংক অর্থাৎ পিএসইউ ব্যাংক বিশের ফোর্থ লট। পিএসইউ ব্যাংক বিশ, তারপরে পিএসইউ ব্যাংক আইটিএফ, পিএসইউ ব্যাংক বিশ, পিএসইউ ব্যাংক ইটিএফ আর থার্ড লট, সরি ফোর্থ লট না, থার্ড লট এইচডিএফসি পিএসইউ, এটাকে করে দিলাম স্যাফরন। ওকে, আর এটার লট করে দিলাম 11,999, এটাকে আমরা গ্রিন করে দিলাম। তো আমাদের ট্রেড আজকের মতো এই চারটে ছিল, এই চারটে আমরা রেজিস্টার করে নিলাম। ওকে, তো আজকে শুধু দেখার আছে যে এফআইআই ডাটা কি বলছে, একবার সেটাও দেখে নিই। এফআইআই ডাটা আজকে 20 ডিসেম্বর 2024, ডিআইআই নেট বাই করেছে 1374 কোটি টাকার। আজকে 20 তারিখ, একবার দেখে নেওয়া যাক। 20 তারিখ, হ্যাঁ। তো ডিআইআই বাই করেছে 1374 কোটি টাকা, আর এফআইআই হিউজ সেল করেছে, সেটা 3,500 কোটি টাকার বেশি, অর্থাৎ 3,597 কোটি টাকার সেল করেছে প্রিসাইজলি বলতে গেলে। তো এটা তো এক্সপেক্টেডই ছিল, এত হিউজ সেলিং, যার ফলে মার্কেট আজকে এতটা সেলিং প্রেসারে ছিল এবং কখনোই রিকভার করতে পারেনি। তো দেখা যাক, এইভাবে তো সপ্তাহটা শেষ হলো। আগামী সপ্তাহে আর তো এই বছরের আর 8-10টা ট্রেডিং সেশনই হয়তো আছে, দেখা যাক কি হয়। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।